নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান সূচনা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্লুটেন ইনটলারেন্স। প্রথমেই বলি গ্লুটেন কি। গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন যেটা মূলত গম, যব, বার্লি এই জাতীয় খাবারের মধ্যে থাকে। অনেকের ক্ষেত্রে এই গ্লুটেন ঠিকভাবে হজম হয় না এবং তার ফলে এই গ্লুটেন জাতীয় খাবার, যেমন সাধারণত আটা বা ময়দা জাতীয় কোনো খাবার খাওয়ার পরে পেটে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন গ্যাস হওয়া, পেট ফেঁপে থাকা, পেটে ব্যথা হওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এছাড়া পেটের মধ্যে সবসময় একটা অস্বস্তি, খিদে না পাওয়া, মাথার যন্ত্রণা, ত্বকে র্যাশ বেরোনো ইত্যাদি নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এবার বলি এই গ্লুটেন মূলত কোন কোন খাবারের মধ্যে থাকে। আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা তার মধ্যে মূলত আটা এবং ময়দা জাতীয় যা যা খাবার, যেমন সাধারণত রুটি, পরোটা, এছাড়া বিস্কুট, পাউরুটি, কেক, পাস্তা, পিৎজা এই সমস্ত খাবারের মধ্যে এই গ্লুটেন থাকে। এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে যাদের ক্ষেত্রে এই গ্লুটেন ইনটলারেন্স রয়েছে তারা কী ধরনের খাবার খাবেন। সেক্ষেত্রে বলতে পারি যেমন ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের শাকসবজি, ফল এগুলো তারা অনায়াসেই খেতে পারে, কারণ এর মধ্যে গ্লুটেন নেই। এছাড়াও আমি বলতে পারি যে গ্লুটেন ফ্রি ওটস, মুসলি, কিনোয়া এগুলোও তারা খুব সহজেই খেতে পারে। চিড়ে, মুড়ি এগুলোও তারা খেতে পারে, কারণ এর মধ্যে গ্লুটেন থাকে না। আরও একটা বিষয়, যাদের ক্ষেত্রে গ্লুটেন ইনটলারেন্স রয়েছে তাদের ক্ষেত্রে মূলত একটা সমস্যা দেখা যায় যে তারা রুটি খেতে পারেন না, কারণ আটার মধ্যে রয়েছে গ্লুটেন। তো আমরা এই রুটি আটা ছাড়া আর কীভাবে বানাতে পারি তার কিছু অপশান আমি বলতে পারি, যেমন চালের গুঁড়ো, ওটসের আটা, কর্নফ্লাওয়ার, বেসন এগুলোকে আমরা রুটির সাবস্টিটিউট হিসেবে, মানে আটার সাবস্টিটিউট হিসেবে রুটি বানাতে ব্যবহার করতে পারি যাদের ক্ষেত্রে গ্লুটেন ইনটলারেন্স রয়েছে। তাই বলবো যাদের ক্ষেত্রে গ্লুটেন ইনটলারেন্স রয়েছে তারা এই গ্লুটেনযুক্ত খাবারগুলো নিজেদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে গ্লুটেন ছাড়া যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই ভ্যারাইটির খাবার নিজেদের ডায়েটে আনুন এবং সুস্থ থাকুন। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম ডায়েট সম্বন্ধে আরও নানান তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।